আসসালামাইকুম আমার ভাইয়েরা বোনেরা কিরকম আছেন? আশা করি ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। আপনাদের মাঝে নিয়ে আসলাম রান্না বান্নার আয়োজন। কি কি রান্না করা যায় আজকে? সাথে থাকলে না বলতে পারবেন, না থাকলে কিভাবে বলবেন আমি আজকে কি কি রান্না করুন। আজকে আমি ধরা কই মাছ আর শৈল মাছ, খৈল্লা মাছ এগুলো সব মিলিয়ে জিলে রান্না করুন। ধরা মাছ বলতে কি আপনার ভাই ধরে নাই, মানে কিনে আনছে ধরা মাছ। সুন্দর করে সেটা রান্না করুন। এটা কি রান্না করি, আমার পাশের বাড়ি আবার ভাঙতে আছে, বিল্ডিং করবো। আগে টিন সেট আসলো আমাদের মতনই, সবাই যেমন বিল্ডিং করতেছে, এই কারণে এত শব্দ। খুব সুন্দর করে ধুইয়া কুটটা, ধোয়া কুটা ছাড়া তার মাছ খাওয়া যায় না? খাওয়া যায় ঠিকই তো, মাছ তো সবসময় পানিতে থাকে, তাহলে ধুই কিনলে কোন তো, এটা কিন্তু ঠিক না। সবসময় পানিতে থাকে, তারপরে ধুইয়া বেছে নিতে হয়। মাছটা মনে হয় ধোয়া খাইলে ভালো হইতো, তাহলে ভিটামিনটা থাকতো মাছটা। খুব সুন্দর করে মনে করেন, সময় অনেক কম। আগে ঘর বাড়ির কাজ কাম করছি, তারপরে গোসল করলাম, যেটা মুসলমানের নিয়ম সেটা পালন করলাম। মুসলমান হয়ে জন্ম হয়েছে, মৃত্যু আজ হোক আর কাল হোক, যে কোনো মানুষই, সে মুসলমানই কি আর অন্য ধর্মই কি, যে ধর্ম তার তার পালন করতে হবে, এটাই নিয়ম। আল্লাহ বলছে যে কোনো স্বাদ পূর্ণ করি আর না করি, আমি আল্লাহ একটা স্বাদ পূর্ণ করবো, সেটা হলো মৃত্যুর স্বাদ। এটা পূর্ণ করবে, আজ হোক আর কাল হোক। সেই জন্য আমাদের সবসময় মৃত্যুরা সবসময় আমাদের কি করতে হবে, স্মরণ করতে হবে। জানি দিনে না হইলো, কম হইলো দিনে 3 বার, মানে এটা মনে রাখতে হবে যে আমরা যে কোনো সময় মারা যেতে পারি, তাহলে তো আমাদের ইমানটা পোক্ত থাকবে। যে না অমুকের লোক বাসা খারাপ করে লাভ নেই, মরা যাম না, অমুকেরটা খাওয়ানটা ঠিক না, মরা যাম। এটা যদি চিন্তা করে, সেক্ষেত্রে আমাদের গুণাটা একটু কম হইবে আল্লাহর রহমতে। আর যদি মরণের চিন্তাই না করি, তাহলে তো মনে করেন গুণা করতে আর ডর নেই। এই কারণে দিনে কমসে কম হইলো 3 বারও মৃত্যুর কথা চিন্তা করতে হবে, যে যে কোনো সময় মারা যেতে পারে। হ্যাঁ, তো কি কি রান্না করি সাথে থাকবেন, তাইলে না দেখতে পারবেন, নাহলে কিভাবে দেখবেন কি রান্না করি। তা দেখেন কি কি রান্না করি। এই যে ফ্রাই প্যান বসাই দিলাম, মাছ ভাজুন, এটার ভিতরে তরকারি রান্ধুম। আব্দুল্লাহ চোখের নিচে থেকে আলুই না দো। এই যে পাঁচমিশালি মাছ, আর পাঁচমিশালি মাছটা কিন্তু শীতকালে বেশি পাওয়া যায়। কি লেগে শীতকালে পাওয়া যায়, আমার সময় অনেক কম, এই কারণে 2 চুলায় 2টা একসাথে, এক চুলায় মাছ ভাজু আর এক চুলায় তরকারি রান্না করুন। অনেক শব্দ, এখানে আমি মাছগুলো খুব সুন্দর করে মশলা মেখালাম। অনেক শব্দ, অনেক শব্দ। ওই জাঙ্গ ঘরের লগে বাসার বাইরে বিল্ডিং। হাত লাগান যায় না, কই মাছ ছিল ধার ধার, হাতের ভিতরে দেওয়ার লাগে। কই মাছ, শৈল মাছ, এটা কিন্তু শীতকালে মজা। জিওল মাছটা কিন্তু শীতকালে মজা। এক হাতে কাজ কিন্তু সুন্দর হয়, কিন্তু দেরিও হয়। মনে করেন এক হাতে কোটা বাতা সম্পূর্ণ করতেছি। আমার আবার দোকানে বাদ যায় না যে আমার একবারে তাড়াতাড়ি করে রাঁধতে হইব, খাইতে হইব, এমন কিছু না। আস্তে ধীরে খাইলেও চলে, আল্লাহ রহমতে, এটা কোনো ব্যাপার না। আদা বাটা দিয়ে দিলাম, মরিচের বাকি সবসময় আমি একসাথে মিক্সচার করে রাখি।
দিয়ে দিলাম। ডিমের তরকারিটা দেখবেন কি শীতকালে মজা, ফুলকপিটা 3টা শীতকালে মজা। অনেক দামও বেশি, কোনো মজা লাগে না, তারপরও মুখের সাথে খাই। ওই মাছ না তো লাগে কি পুঁটি মাছের বাচ্চা। দেশি মাছ ছোট হইলে মজা লাগে। আপনার কি রান্না করা হয়েছে না আমার মতো দেরি করে রান্না খান? আমি সব সময় সব কাজ কাম করে রাঁধতে পারি। আবার দেশে দেখা যায় মেহমান হচ্ছে তা শুনতে হিসাব আলাদা, এমনি বেশিরভাগই আমি সব কাজ কাম কইরা তারপর রাঁধতে পারি। খাতে যেমন আপনারও খান আর আমার লোকও থাকেন। মশলাটা কষায় লেছি, মশলাটা তেমন একটা ভালো না, গন্ধ হয় মশলার থেকে, কাঁচা কাঁচা, মানে হলুদ ভালো মতন শুকায় লয়নি। যদি শুকায় এলে তো সেক্ষেত্রে মনে করেন কাঁচা কাঁচা গন্ধ হইতো না মশলার থেকে। কারেন্ট নাই দেখে আন্দা। ঢাকা শহরের বাড়ি হইলে এক বাড়ির লোক আর এক বাড়ি লাগে না, আলো বাতাস থাকে না, কারেন্ট গেলে মনে করেন অবস্থা হয়ে যায়। আমার ভাজা দেবো মাছ, ভাইতে আবার ডাইল বসাইছি, ডাইল আর ভাত। ডাইল আবার ঘুরতে যেতেছি। লোকেরা বুঝেন সব জিনিস চেহারা, এ কারণে চেহারা বসাই সুন্দর করে জায়গাটা এখানে ভাত চড়াই দিছি। যতটুকু আয় হয় বুঝেন না, গ্যাস যতটুকু সেফটি হবে, পাপা এবার নিজের স্থান মতো নিজের জায়গা। সুন্দর করে কষাই নিতে হবে। লুঙ্গি দেওয়া তো লুঙ্গিতে আবার আমার 3 পিসে বেশি সাবান দিতেই না, লেডিস পরিষ্কার কাপড় চুপড়ি ময়লা হয় কাপড় চুপড়ি হওয়াতে। তোর মামায় তো ফুল পিন্দে বেড়ে যায়, ওই খালে না রাইতে পিন্দে লুঙ্গি গোসলের টাইমে খুললা শুয়ে যায়। সুন্দর করে কষায় নিতেছে, কষাইলে অল্প পানি দিলে মনে করেন হয়ে যায়।
রাজনের মা ধর্মের বোন ডাকছে বাবা কে কে ধর্মের বোন ডাকছে রাজনের মারে হ্যাঁ হ্যাঁ রে ডাকছে এনে 10 তলে কে 10 তলা থাকে পানি দিয়ে দিলাম মাছগুলো দিয়ে মাছ বিলে ডরে এনে রাখছি বিলে ফেটের খিদা খায়ালাই কি কমি করে পোলা পেন হয়েছে তো বেশি আর খিদা লাগে পোলা দিমাগও দেখবেন খিদা বেশি লাগে চালটা দিয়া দেব পোলা খাইছে খুব সুন্দর হয়ে গেছে রান্নাটা ধনিয়া পাতা দিয়ে ধনে দিয়ে দিলাম আজকে তরকারিতে বুঝেছেন ধনে না দিলে কিন্তু রান্নাটা মজাই হবে না ধনে দিয়ে তরকারিটা মজার স্বাদ সুন্দর রান্না হয়ে গেছে আমাদের আয়শা খাবে আয়শাটা আমার খালা হত খালা বুঝছেন রান্না বান্না শেষ গরম আলু ভাজি গাজর দিয়ে আলু ভাজি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখছেন শীতকালের মতন তরকারিটা দেশি মাছ দিয়ে দেশি সিম দিয়ে রান্না হয়েছে আজকের আয়োজনের খাবার এখানে ভাতটা সেখানে নিতেছে কি সুন্দর আমার ডালটা হয়ে গেছে তখন হলো বাগান দেওয়ানের পালা ডালের মতন ডাল হলে ডাল দিয়ে শুধু ভাত খাওয়ান যায় ডালটা বাগার সুন্দর হয়ে গেল দেখতে পারতেছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ ডালটা দেখা মাশাআল্লাহ বলবেন সব জিনিসই মাশাআল্লাহ বলতে আপনি যদি ভাতটা ক্লিয়ার হয় এটা আল্লাহর হুকুম এটাও মাশাআল্লাহ এরকম ডালের মতন ডাল হলে 2 প্লেট ভাত খাওয়া যায় নাকি তেলটা দিয়ে দিলাম একবারে সব কিছু দিয়েছি রান্না হেঁচকা ভালো লাগে না মনে করেন সব কিছু আলু ভাজির অনেক পছন্দ আমার না করে সব কিছু দিয়ে আমি খুব সুন্দর করে লাড়াচাড়া দিয়ে চলে যাব একটা মিকা দেখা হাতে জমে যাবে লালু ভাজি কুদা জালে রানলে কষকষা থাকে জিনিসটা মজা লাগে না আস্তে আস্তে মানে সফট হইব আবার জিনিসটা মনে করেন মজাও লাগবে তাড়াতাড়ি করে রান্না করলে সেক্ষেত্রে দেখা যায় কালারটা মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে ছিলাম একটু দুধের রূপ সকালে আবার পারাটা বানাইছিলাম এগুলো দিয়ে ওনার ভাত খামো না এটি খামো একবারে রেখে ভাত খামো সুন্দর করে খামো ডাক্তারে শরীরের ওজন কমাই রয়েছে
বংশগত মোটা আমরা, খাওয়ানে না। যদি বিশ্বাস করেন, আধা কেজি চালের ভাত রান্ধি আমি, আপনার ভাই, আবার আমার দুই ছেলে খায়, আবার দৈনিক এতটুকু ভাত ফলায়। আধা কেজি চালের ভাত কি কর? আগে কেজি তো অনেক কিছু আসলে, অনেক কেজিও বরকত নেমে আছে। ডাক্তারখানে গেলে কাকে ওজন কমান, দেখাচ্ছি 14,000 টাকা খালি পরীক্ষাই করছি, হাটের ডাক্তার দেখাইছি। ডাক্তারও আগে আম্মা আপনার ওজন কমান, আগে আপনার ওজন কমান, পরে ডাক্তার দেখেন, আগে ওজন কমান। এক মাস পরে যাইবেন, আপনার ওজনটা যে দেখে একবারে কমে আছে, নিম্ন তো 10 কেজি কমাইবেন আমার দ্বারে। এটা কিন্তু সত্যি কথা, মানুষের খাওয়ানে ওজন বাড়ে না, মানে যে কেমিক্যাল গুলো আমরা খাই ওই কেমিক্যালের কারণে ওজন বেড়ে আছে। আমরা হাঁটা চলা কম, কাজ কাম কম, আমার মা তো সবসময় করব আট সারাদিন ঘরে বইয়া থাকো, সে কারণে তোর ওজন বেড়ে আছে। এটা সত্যি, আমার কাম ছাড়া আমি বিনা কারণে কেউ ঘরে যাই না। আগে মাসে পিড়া লেপসে চাপ কলে, আগের মাসে টাঙ্গা মতন ঘুরিয়ে আসলো, বড় ঘুরি চাপ করলে তো আপনার চাপ কল যে চাইপা পানি ভরছে, আপনার হাতের ব্যায়াম হয়েছে, কোমলের ব্যায়াম হয়েছে, এরকম যে করছেন পুরো শরীর আপনার মনে করেন একটা ব্যায়াম হয়েছে, পুরো শরীরে তো এটা ব্যায়াম না, হইয়া হইয়া ঘর পুচ্ছি, আর মনে করেন লাড়ি যা ঘর পুছে। নিজেকে ক্ষতি আমরা নিজেরা করছি। পাটায় মশলা বেটা খাইছে, আর আদা রসুনও বাটে না। মশলা বাড়বো তো দূরের কথা, আদা রসুনও ব্লেন্ডারে ঘরে আদা রসুন থাকবো তো আমি সে বানানো ডরে, ওই পাশের বাড়ি ভাবি তো একটু চাই তার মনে করেন বাইকটা লেবো না, লাগলে পরে পেটুম যা তার পাশের বাড়ি আন্টি থেকে চাইয়া লইয়া, তখন তো বাইকটা লেবো না। এত কুইরা আমরা মহিলারা, আমরা বহুত কুইরা, আর আঙ্গ থেকে বেশি করে আঙ্গ করে জামাইয়ের আঙ্গ, জামাইরে আঙ্গ কুইরা বানাইছে, বুঝছেন, শৌখিন বানাই লেছে। কি দা লাগলে 1 পেলা ডাল খাইবেন, 1 পেলা মাছ খাইয়া নেবেন, সবজি যত খাইতে পারেন, কিন্তু কি জানে সব সবার তেল দিয়ে না, মশলা দিয়ে না, সাদা সাদা হিদ্ধ। খালি করে ফ্যানটা চলছে, তখন দেখালাম মাসে 3 বার বুড়ি টাকা 1000 কইরা, কালকে 1000 পড়ছি, 700 টাকা আইছে, 300 টাকায় ব্যাট লয়ে আছে, কি কমার। মাঝখানে দাঁতটা অনেক ফাঁক, এই কারণে অসুন্দর দেখা যায়। আমারে চিন্তা করছে বাইরে লইলে মাঝখানে দাঁতটা লাগাম, দাঁতের চিকিৎসা করুন। মনে করেন আপনার
কাটলে এত টাকা লাগে না, দাঁতে এত খরচ। দাঁত বহুত মূল্যবান জিনিস। আপনার বাইরে কতদিন আগে দাঁতের চিকিৎসা করছিলাম, 85,000 টাকা সেবদা গুন্না দিয়েছি কচকচা। কিন্তু বিশ্বাস না অবিশ্বাসের কথা এগুলো সব। বহেন 85,000 টাকা যে দিছে আমি বিশ্বাস যায় না, মনে করে মিশা কথা। এর লেগা ভাইরাল হইলে দাঁতের চিকিৎসা করুন। আমি এত টাকা কই পাবো কোন? এই যে এই দাঁতটা 20,000 টাকা চাইছে, ডরে করিনি আমি। আমার মানুষটা ছোট, স্বপ্ন অনেক বড় বড়। ঠিক আছে, ছোট থেকে কষ্ট করছি, কিন্তু কষ্ট করলে কি হবো? আমার স্বামীর ঘরে ইনশাল্লাহ আমি অনেক সুখ করছি। টাকা হইলে সুখ হয় না, অল্প টাকা অনেক সুখ, যদি আপনি মনের মতন একটা মানুষ হয়। হইতে পারে গরিবের ঘরে জন্ম, গরিবের বউ, কিন্তু কুটিপতির থেকে কুটিপতির মতন বিলাসিতা করছি একদিনে যখন আসল আমার স্বামী। তখন না থাকলেও আফসোস নাই। এককালে ভালো খাইছি, ভালো চলছি, জায়গায় জায়গায় সব করছি, হপায় নাই, কোনো আফসোস নেই। ইনশাল্লাহ আবার কোনো দিন চাইলে হইব। তারপর আলহামদুলিল্লাহ অনেক খারাপ না, অনেক ভালো আছে। দাঁতটা চিকিৎসা করতে চাইছিল আপনার ভাই, না ভাইরাল হইয়ালি মূল্যবান জিনিস যখন দাঁত, ভাইরালের টাকা দিয়ে দাঁত লাগাম খান। অনেক কথা আপনাকে মজা কয়ে নিলাম কইতে কইতে। জালটা বাড়ায় দেন। আলু হিট দিয়ে আছে না, জালটা বাড়ায়। ভাত খাই নেই, যে পাটা খাইছি একটা কদুর তরকারি দিয়া, ডাল দিয়া, কদুর ডাল দিয়া কালকে রাঁধছিলাম, এটি রয়েছে, এটি খাইছি। নাসরের নামাজটা পড়ে বিছনে একটু গুড়ি গাড়ি দিব। আমার কি কি রান্নাগুলো আমার সাথে তো রয়েছেন, দেখতেই পারতেছেন, সুন্দর সুন্দর মজাদার খাবার। তে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আবারও ভুলবেন না লাইক, শেয়ার, কমেন্ট করতে ও আমার পাশে থাকবেন। আগামী ভিডিওর জন্য ইনশাল্লাহ অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, গুড বাই।